দীর্ঘ ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি নামের এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে শহরের অনাথের মোড় এলাকায় অবস্থিত গণি ভবনের ৩য় তলায় জনৈক আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। থানা পুলিশ ও মরিয়ম বিবির পরিবার সূত্রে জানা যায়, শহরের আলিপুর মহল্লার মৃত রহিমউদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি ২০২০ সালে ঝিলটুলির অনাথের মোড় এলাকায় সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদেরের ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে যোগদান করে। কয়েক মাস পর গৃহকর্মী মরিয়মের একমাত্র ছেলে আব্দুল মতিন তার মাকে আনতে গেলে বাড়ির মালিকের স্ত্রী লিবা বেগম তাকে বাড়িতে ঢুকতে দেয়নি এবং তার মায়ের সাথে কোনো কথা বলতে দেয়নি। পরবর্তীতে বিভিন্ন সময় আব্দুল মতিন তার মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। তিনি তার মাকে উদ্ধারের জন্য আদালতে মামলা করেন। আদালত কোতোয়ালি থানা পুলিশকে মরিয়ম বিবিকে উদ্ধার করতে নির্দেশ দেয়। আদালতের নির্দেশনা পেয়ে রবিবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশ আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে মরিয়ম বিবিকে উদ্ধার করে। আমার ছেলে মেরে ফেলবি, বস্তা ভরাবি, কাটবি, হাত পা লুলো করবি, আমাকে মারছে, নির্যাতন করছে, আমার মেলা কিছু দিনকে দিন আমার করতে আমার প্রেশার উঠে গেছে। আপনি কিভাবে নির্যাতন করতো? মানে পিটাইতো নাকি এরকম? ভয় দেখায়, ছেলে ভয় দেখা দেখে এত বছর থাকবে, যদি মরে যায় আমি যাবো, ছোট মরে ফেলতে মনে হলো আমার কান্দে ভাত খেয়ে কিছু খেয়ে তাই তো আমার আমার মা যে বাসায় থাকে ওনার ভাইয়ের নাম হচ্ছে আব্দুল কাদের, আর মার নাম হচ্ছে, ওনার ওয়াইফের নাম হচ্ছে লিবা। তো আমি মাঝে মাঝে মারে দেখতে যাইতাম আর কি। হঠাৎ অনেকদিন পর পর বেশি যাওয়া ওরা পছন্দ করতো না। তো গেলে পরে মা প্রথম কিছু বলতো না, কিন্তু পরে যখন বুঝতে পারি মার উপরে ওরা টর্চার করতেছে বা অন্যায় করতেছে, তখন মারে জিজ্ঞেস করলে বলতো আসো না কেন। আমি বাড়িতে নিয়ে যেতে চাই, কিন্তু নিয়ে যেতে দেয় না, বাড়িতে যাইতে দেয় না, আমার বাসায় আসতে দেয় না, আমার বাসায় আসতে দেয় না, আমার বাসায় যেতে দেয় না। তাহলে 5 বছর যাবৎ এই অবস্থা হইতে হইতে আমি এর আগে বললো যে বাবা আমার তো ওরা যাইতে দেয় না, গেলে পরে তোরে মারে ফেলাবে, তোর সাওয়াল ফাওয়ালের মারে ফেলাবে। হ্যাঁ, তো এটা শোনার পরে আমি এর আগে একবার জিডি করি যে আমার মাকে উদ্ধার করে দেন, আমার মাকে উদ্ধার করে দেন স্যার, আমি খুব সমস্যা হয়েছে, আমার মা হচ্ছে নির্যাতিত অবস্থা আছে। পরে জিডি করার পরে ওরা হচ্ছে সে মারে জিডি করার পরে বলছে পুলিশ তার 2 দিন পরে গেছে আমার নিয়ে, সেদিন যায় না, 2 দিন পরে নিয়ে গেছে। এবং ওরা তার ভিতরে মারে নির্যাতন করে সে তার কাছ থেকে জোর করে একটা স্টেটমেন্ট নিয়েছে যে আমি এখানে ভালো আছি, এইখানে আমি জীবনে বাড়ি যাব না, আমার ছেলে ছাওয়াল বল ভাত দেয় না, এই সেই মিথ্যা একটা বানোয়ার একটা নিছে আর কি, এই রেকর্ড করে তারপরে বলছে যে তোমার মা যাবে না। এদিকে থানার থেকে পুলিশ আমার জিডির কপি, আকরাম পুলিশ আছিল এই আকরাম, উনি আমার ভয়ভীতি থেকে আমার জিডির কপি উনি নিয়ে গেছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে জিডির কপি দিয়ে দাও, ওই বাসায় তুমি যাবো না। যাওয়ার রাত হঠাৎ করে 10টা 11টা 12টা বাজে ফোন দিত, পুলিশ যায় ফোন দিত ওই বাসায় যে তোমার মারে বলে তুমি নিয়ে যাওয়ার চাও, হুমকি টামকি, তোমার মা যাবে না, আমি এই জায়গায় আইসি, আমার কাছে বলছে আমি যাবো না, তুমি এই বাসায় তুমি আর আসো না। তারপরে এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতা এগুলো দিয়ে সন্ত্রাস দিয়ে উনি আমার অনেক ফোন হুমকি ধামকি দিত, আমি এলাকায় ঢুকতেই দিত না, আমার যাইতে পারতাম না 100 বার। বিজ্ঞ আদালত থেকে একটি সার্চ ওয়ারেন্ট আমার নামে অফিসার ইনচার্জ কোতোয়ালি ফরিদপুর থানা আমার নামে হাওলা করিলে আমি সার্চ ওয়ারেন্ট প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তার দরজায় লক করি এবং কিছুক্ষণ পর গেটটা খোলেন। তাকে উদ্ধার করতে গিয়ে বিদেশ থেকে আমাকে বলে যে এই সমাচার তাকে নেওয়া যাবে না। তখন আমি বলছি যে তার বিজ্ঞ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট দিছে, তাকে আমার আদালতে নিয়ে যেতে হবে। তারপর তাকে বুঝিয়ে, এবং আপনারাও ওই জায়গায় উপস্থিত ছিলেন, দেখছেন, আমি তাকে নিয়ে থানায় আসছি, থানায় আইনা বিধি মোতাবেক থানায় রাখতেছি এবং বিজ্ঞ আদালতে আগামীকালকে এই সার্চ ওয়ারেন্ট সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করব।